আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের পঞ্চম ক্লাসে। আজকের ক্লাসে জিহবার আগা থেকে বের হওয়া একই গ্রুপের আরও 3টি হরফ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্ববর্তী পাঠে আমরা জিহবার আগা, উপরের দাঁতের আগা এবং জিহবার আগা, উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যে হরফগুলো উচ্চারিত হয় সেগুলো শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা যে 3টি হরফ শিখব, এই 3টি হরফ জিহবার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে চেপে হরফগুলো উচ্চারিত হয়। তাহলে চলুন আমরা হরফগুলোর সাথে পরিচিত হই। আমরা প্রথমেই কলার মতো যে হরফটি দেখতে পাচ্ছি, কলার মতো উপরে এক বিন্দু, এই হরফটির নাম হচ্ছে জা। জা। জিহবার আগা সামনের নিচের দাঁতের গোড়ায় চেপে তীক্ষ্ণ আওয়াজ, বা এটাকে সফির বলে, তীক্ষ্ণ আওয়াজ বা ভাইব্রেশন সাউন্ডে, এই সাউন্ডে জা। জা। এটাকে অনেকে ভুল করে ঝা বলে, তবে এটি সঠিক উচ্চারণ নয়। আমরা সঠিকভাবে জা মাখরাজ সহকারে উচ্চারণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা জা লেখার পদ্ধতিটা দেখি। জা এই হরফটা আমরা লিখতে আমাদের দরকার একটি সিকিবৃত্ত এবং এক বিন্দু। এভাবে একটি সিকিবৃত্ত এবং এর উপরে এক বিন্দু দিলে জা লেখা হয়ে যায়। আশা করি বুঝতে পারলাম। জা একটি পাতলা হরফ, এর আওয়াজ পাতলা, তবে এর তীক্ষ্ণ আওয়াজই উচ্চারিত হয়। আমাদের পরবর্তী যে হরফটি সাপের মতো দেখতে, এই হরফটির নাম হচ্ছে সিন। সিন। জিহবার আগা সামনের নিচের দাঁতের গোড়ায় চেপে ইংরেজি সি এর মতো সিন উচ্চারিত হবে। সিন। সিন। এটাও সফির বা তীক্ষ্ণ আওয়াজে উচ্চারিত হবে। সিন উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হবে। সিন। সিন। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। এখন আমরা লেখার পদ্ধতিতে যাই। লেখার যে 12টি আকৃতি আমরা শিখেছি, তো সিন লেখার জন্য আমাদের প্রথমেই দরকার ছোট বাটি, এরপর আরেকটা ছোট বাটি, এরপর হচ্ছে একটি বড় বাটি। তাহলে 2টি ছোট বাটি এবং একটি বড় বাটি মিলে সিন হয়। আশা করি আমরা লিখতে পারবো। আমরা পরবর্তীতে যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটির নাম হচ্ছে সদ। এর একটি মোটা একটি মাথা আছে, সদ। আমরা এটাকে সোয়াদ বলবো না, এটা সদ। সদ। এটিও জিহবার আগা নিচের দাঁতের গোড়ায় চেপে তীক্ষ্ণ আওয়াজে উচ্চারিত হবে এবং এটি আওয়াজ মোটা করে সদ। সদ। এটা বলার সময় আমাদের জিহবার গোড়া একটু উঁচু হয়ে ফুলে উঠবে, অর্থাৎ এটি একটি মোটা হরফ বা উঁচু ধ্বনিতে উচ্চারিত হবে। তো সদকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমরা লেখার পদ্ধতিতে যাই, আমাদের প্রথমেই যে আকৃতিটা আমরা শিখলাম, জিহবার সাথে একটি বড় বাটি অ্যাড করলে সদ লেখা হয়ে যায়। জিহবা এবং বড় বাটি। এখন আমরা পরবর্তী 19 নাম্বার পৃষ্ঠায় চলে এসেছি। এখানে আজকে আমরা যে 3টি হরফ জা, সিন এবং সদ শিখলাম, এর সংক্ষিপ্ত রূপগুলো দেখতে পাচ্ছি, যা আমরা পবিত্র কোরআনুল কারিমে পাই। প্রথমেই জা হরফটির দিকে দেখি। একটি সিকিবৃত্তের উপরে এক নুক্তা, এর নাম হচ্ছে জা। জা হরফটি সংযোগ নিতে পারে কিন্তু সংযোগ দিতে পারে না, তাই এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। জা হরফটি এভাবেই পবিত্র কোরআনুল কারিমে আসে। এরপর আমরা সিনের দিকে লক্ষ্য করি। সিন হরফটি, এটি আমরা চিনব 3টি দাঁত দেখে, খাঁচকাটা এই অংশটা বা জিগজ্যাগ অংশ 3টি, একে দেখে আমরা সিনকে চিনতে পারবো। সিন পবিত্র কোরআনে আয়াতের শেষে এভাবে আসে, আয়াতের মাঝে এভাবে আসে। তো আমরা 3টি দাঁত বা এই খাঁচকাটা অংশটা দেখলে বুঝতে পারবো এটি সিন হরফ। এরপর আমাদের পরবর্তী যে হরফটি আছে, এর নাম হচ্ছে সদ। সদ হরফের একটি গোল মাথা আছে, এই বেলুনের মতো। এই মাথাটি দেখে, মোটা মাথাটি দেখে আমরা সদকে চিনতে পারবো। সদ যখন আয়াতের মাঝে আসে এভাবে আসে, আয়াতের শেষে এভাবে আসে, এভাবে আসে, তো আমরাও সদকে মোটা মাথা দেখে চিনতে পারবো ইনশাআল্লাহ।
এখন আমরা আজকের পাঠ অনুশীলন করি। এই অংশটা প্রথমেই আমাদের আছে সদ ফাথা স, মোটা হরফ, অধ্বনিতে স, মুখ থেকে বাতাস বের হবে স। এরপর সিন ফাথা সা, আধ্বনিতে পাতলা হরফ সা। জা ফাথা জা, সদ ফাথা স, জা ফাথা জা, জা ফাথা জা, সদ ফাথা স, সিন ফাথা সা। সিন এবং জা এই দুইটি হরফ পাতলা হরফ, সদ হচ্ছে মোটা হরফ। সদ এবং সিন এই দুইটি হরফ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হবে। সদ ফাথা স, সিন ফাথা সা। আমরা আমাদের পূর্ববর্তী পাঠে যেসব শিখেছি তা এখন অনুশীলন করব। এই অংশটার দিকে খেয়াল করি, আমরা না বানান করে পড়ব ইনশাল্লাহ। ফা, ফা, বা, মা, তা। আমরা অবশ্যই মাখরাজ ঠিক রাখব। মা, বা, ফা, ওয়া, ত, তা, দা, ত, ফা, রা, বা, ওয়া, গ, ফা, ফা। এখন আমরা এই বইয়ের 36 পৃষ্ঠায় চলে এসেছি। আমরা অক্ষর কবিতা থেকে আজকে যা শিখলাম তা প্র্যাকটিস করব একসাথে ইনশাআল্লাহ। আমরা আজকে যে তিনটি হরফ শিখলাম, জা, সিন এবং সদ, এই তিনটি হরফ এখানে রিং ফিঙ্গারে আছে। তো এই তিনটি হরফ পবিত্র কোরআনুল কারিমে 9600 বার এসেছে। এখানে আমরা সা যে হরফটি পড়লাম, সিন ফাথা সা, এটি একটি অর্থপূর্ণ হরফ। এর অর্থ হচ্ছে খুবই শীঘ্রই বা অতি শীঘ্রই। পবিত্র কোরআনুল কারিমে আমরা সূরা নাবায় পাই কাল্লা সায়ালামুন। তো এরকম সা একটি অর্থপূর্ণ হরফ, এটি কোরআনে আমরা বিভিন্ন আয়াতে পাবো, আমরা লিখে রাখতে পারি। তাহলে আমরা অক্ষর কবিতা শুরু থেকে প্র্যাকটিস করি। আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি। আলিফ, মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। ফা, রা, গ, জিহবার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ। ফা, রা, গ। 2 নম্বর আঙ্গুলে আছে তা, দা, ত, জিহবার আগা, উপরের দাঁতের গোড়ায়। তা, দা, ত। এবং আজকে আমরা যা শিখলাম জা, সা, স, এই হরফ তিনটি জিহবার আগা নিচের দাঁতের গোড়ায় চেপে উচ্চারিত হয় তীক্ষ্ণ আওয়াজে। অবশ্যই আমরা মাখরাজ ঠিক রেখে অক্ষর কবিতা প্র্যাকটিস করব। আমরা আবার বলি, আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি। আলিফ, মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। ফা, রা, গ, তা, দা, ত, জা, সা, স। তাহলে আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।